নমরুদ ইব্রাহিম আলাইহিসসালামের সময়ের পৃথিবীর বাদশাহ ছিলেন। সে ছিল পৃথিবীর 4 জন বড় বড় শাসকের অন্যতম। নমরুদ প্রায় 400 বছর রাজত্ব করেছেন। পবিত্র কুরআনে তার সম্পর্কে বর্ণনা করা হয়েছে। পৃথিবীতে সেই সর্বপ্রথম রাজমুকুট পরিধান করেছেন এবং নিজেকে খোদা দাবি করেছেন। ইতিহাসবিদ ইবনে আসিরের বর্ণনা মতে নমরুদের বংশ পরম্পরা এমন: নমরুদ বিন কিনান বিন কুশ বিন হাম বিন নূহ আলাইহিসসালাম। নমরুদ শব্দটির উৎপত্তি মূলত নমর ও উদ বা নম্রা ও উর্দু শব্দ দুটি থেকে, যার অর্থ হচ্ছে জাজ্বল্যমান আলো। কারো কারো মতে আবার এই নামের অর্থ বিদ্রোহী, অর্থাৎ খোদার বিরুদ্ধে বিদ্রোহিতার কারণে তার নাম ডাকা হয়। এর আরও একটি অর্থ হলো বাঘিনী। আরবের কিংবদন্তি অনুযায়ী নমরুদকে বাল্যকালে এক বাঘিনীর স্তন পান করিয়েছিল। ইতিহাসবিদরা নমরুদকে আল জব্বার বা চরম স্বেচ্ছাচারী হিসেবে বিবেচনা করে, যার স্বেচ্ছাচারিতা তার শক্তি দম্ভের প্রকাশভঙ্গি ছিল। বাইবেল অনুসারে নমরুদ ছিল এক মহাশক্তিধর ব্যক্তি যে ঈশ্বরকে অস্বীকার করতে চেয়েছিল। রাজাদের রাজা নমরুদ। নূহ আলাইহিসসালাম এর মৃত্যুর পরের বছরে মিশরে 42টি রাজ্যের রাজ্যপতিদের একটি সম্মেলন হয়। সেখানে নমরুদ রাজা রাজা কিং অফ কিংস উপাধিতে ভূষিত হয়। এই খ্যাতি ও সম্মানের শিখরে পৌঁছে তার মানসিকতার পরিবর্তন আসে এবং নিজেকে দেবতা বলে দাবি করে এবং তার প্রার্থনা করার আদেশ দেয়। আর তখন থেকেই প্রজারা তাকে উপাস্যরূপে তার পূজা ও আর্চনা শুরু করে। হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে 10 বছর সবার আড়ালে এক গুহায় বসবাস করতেন। হয়তো নির্জনে বসবাস করার জন্য বাল্যকাল থেকেই হযরত ইব্রাহিম আলাইহিসসালাম প্রকৃতি এবং স্রষ্টাকে নিয়ে গভীরভাবে ভাবতে শুরু করেছিলেন। অবশেষে তিনি আসল স্রষ্টাকে চিনতে পারেন, আর তাই তার গোত্রের লোকদের দেবদেবী অসারত্ন দেখিয়ে দিতে সেসব মূর্তি ভেঙে দেন এবং বলেন, যারা নিজেদের রক্ষা করতে পারেন না তারা তোমাদের কিভাবে রক্ষা করবে। এর ফলে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে বন্দী করা হয় এবং নমরুদের দরবারে নিয়ে যাওয়া হয়। তাকে জিজ্ঞাসা করা হয়, হে ইব্রাহিম, তোমার রব কে? তিনি জবাব দিলেন, যিনি এক, যার কোনো শরিক নেই, যিনি আরশের অধিপতি। নমরুদ রেগে গিয়ে তার লোকদের বলল, ওকে পুড়িয়ে ফেলো, সাহায্য করো তোমার দেবতাদের, যদি একান্তই তাদের কিছু করতে চাও। নমরুদ বলল, একটি অগ্নিকুণ্ড তৈরি করো আর হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে জ্বলন্ত আগুনে ফেলে দাও। যার পাহারা দাও যেন তার কোনো সাহায্যকারী তাকে সাহায্য করতে না আসে। লোকেরা এক জায়গায় লাকড়ি জোগাড় করে সেগুলোতে তেল ও ঘি ঢেলে তাতে অগ্নি সংযোগ করলো। 7 দিন পর পূর্ণ অগ্নিকুণ্ড তৈরি হলো। কিন্তু সমস্যা হলো, ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করার জন্য কেউ আগুনের ধারের কাছেও পৌঁছাতে পারছিল না। এ সময় ইবলিস পর্যটকের বেশে সেখানে পৌঁছে চড়ক গাছ তৈরির পরামর্শ দিল। তার পরামর্শে একটা চড়ক গাছ তৈরি করা হয় এবং তাকে আগুনে নিক্ষেপ করা হয়। মহান আল্লাহ আগুনকে নির্দেশ দেন, হে অগ্নি, তুমি হযরত ইব্রাহিমের শীতল ও নিরাপদ হয়ে যাও। হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে 40 দিন পর্যন্ত অগ্নিকুণ্ডে ছিলেন। আল্লাহর হুকুমে তিনি সম্পূর্ণ সুস্থ অবস্থায় অগ্নিকুণ্ড থেকে বেরিয়ে এসেছেন। মহান আল্লাহকে হত্যার উদ্দেশ্যে নমরুদ ও তার সেনাপতি প্রস্তুত হয়ে সিন্ধুকে আরোহণ করে ঊর্ধ্বপানে উড়ে চলল। ঊর্ধ্ব আকাশে যখন পৌঁছালো, হঠাৎ সেখান থেকে আকাশ ও পৃথিবীর কিছুই আর দেখা যায় না। এরপর নমরুদ তীর নিক্ষেপ করার প্রস্তুতি নিল। তারপর একের পর এক তারা তীর উপরের দিকে নিক্ষেপ করলো। সে সময় মহান আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে বলেন, আমার এই বান্দা যেন নিরাশ না হয়। মহান আল্লাহর কথা শুনে হযরত জিবরাইল আলাইহিসসালাম তীরের মাথার রক্ত লাগিয়ে তা ফেরত পাঠালো, যাতে নমরুদ বুঝতে পারে সে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের খোদাকে হত্যা করেছেন। তীর নিক্ষেপ শেষ হলে নমরুদ পৃথিবীর বুকে ফিরে আসে। মাটিতে অবতরণ করার পর নমরুদের রক্ষীরা নিক্ষিপ্ত তীরগুলো কুড়িয়ে নিয়ে এলো। যেগুলো পাওয়া গেল তার সবই ছিল রক্তরঞ্জিত। নমরুদ রক্তমাখা তীরগুলো দেখে আনন্দে আত্মহারা হয়ে গেল এবং বলে উঠল, নিশ্চয় আমরা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের খোদা এবং স্বর্গের বাসিন্দাদের হত্যা করতে সমর্থ হয়েছি, এবং তার সাক্ষ্য বহন করে তীরে লেগে থাকা রক্তই। নমরুদ আল্লাহর বাহিনীর সঙ্গে যুদ্ধ করার ঘোষণা দিল। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম দূরে আকাশের দিকে আঙ্গুল দিয়ে দেখালেন। দূরে কালো রঙের একটা মেঘ দেখা যাচ্ছিল। যখন সেটা কাছে চলে এলো, লাখ লাখ মশার গুনগুন শব্দে ময়দান মুখরিত হলো। কিন্তু নমরুদ অবজ্ঞার সুরে বলল, এ তো মশা,
তুচ্ছ প্রাণী, তাও আবার নিরস্ত্র। এ সময়ের মধ্যে প্রত্যেক সৈন্যের মাথার ওপর মশার অবস্থান নিল। অতঃপর তাদের বুঝে ওঠার আগেই মশাগুলো তাদের নাক দিয়ে মস্তিষ্কে প্রবেশ করলো, তারপর দংশন করা শুরু করলো। সৈন্যদের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হলো। হিতাহিত জ্ঞান হারিয়ে তীরন্দাজরা ঊর্ধ্বে তীর নিক্ষেপ আর পদাতিক সেনারা নিজেদের চারপাশে অন্ধের মতো তরবারি চালান, যার ফলে একে অপরের নিজেদের অজান্তেই আহত ও নিহত করে ফেললেন। মশার সঙ্গে যুদ্ধ চলাকালে নমরুদ পালিয়ে প্রাসাদে চলে এলো। এই সময় একটি দুর্বল ন্যাংরা মশা তাকে তাড়া করলো এবং কিছুক্ষণ মাথার চারপাশে ঘুরে নাসিকা পথে মস্তিষ্কে ঢুকে পড়ল। এরপর মগজে দংশন করা শুরু করলো। নমরুদ যন্ত্রণা অস্থির হয়ে উম্মাদের মতো প্রাসাদে প্রবেশ করলো এবং যন্ত্রণার দিশেহারা হয়ে পাদুকা খুলে নিজের মাথায় আঘাত করতে শুরু করলো। অবশেষে মাথায় মৃত আঘাত করার জন্য একজন সর্বক্ষণিক কর্মচারী নিযুক্ত করল নমরুদ। দীর্ঘ 40 বছর তাকে এই দুঃসহ যন্ত্রণা ভোগ করতে হয়েছিল।